আজকে সকাল সকাল উঠে পড়ে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন হচ্ছে কি আমরা নাথুলা পাস। এই যে সবাই রেডি হয়ে গেছে। চলো দেখাচ্ছি নাথুলা পাসে বরফ পাই কি পাই না। চলো আপাতত এখানে এরকমই রাস্তার পাশে পড়ে রয়েছে। চলো উপরে যাই, দেখি আরো কত বরফ দেখতে পাই। জাস্ট ভিউটা দেখো গাইজ, মানে এত সুন্দর লাগছিল, পুরো সাদা। আমরা চায়না নেপাল এই চায়নার বর্ডারে চলে এসেছি। এসে এই যে জাস্ট দেখো পেছনের ভিউটা, এই জাস্ট ভিউটা দেখো। অসাধারণ ভিউ। হঠাৎ করে আমার দুটো বন্ধু পাগল হয়ে গেল, বরফের ওপরে পুশ আপস মারতে শুরু করে দিল। মানে কোনো মানে আছে এটার? গাইস শো মি ইওর ফেস প্লিজ। এই যে ঠান্ডা এখানে, জাস্ট দেখো ওই পাশটা চায়নার বর্ডার, ওই পাশে যেতে দিচ্ছে না। দেখো জাস্ট বিভৎস ঠান্ডা, পুরো জমে গেছি। এই যে স্নোফল, একটা ভিডিও দাঁড়া, স্নোফল হচ্ছে দেখো। আরে কি কোথায় নিচ্ছিস? এদিকে এদিকে এদিকে, আরে লম্বা, আমি আসছি না। জাস্ট গাড়ির সামনেটা দেখো কিরকম লেভেলের স্নোফলসটা হচ্ছে, মানে এটা আনএক্সপেক্টেড ছিল স্নোফলসটা লিটারেলি। মানে আমরা ভাবিনি যে আমরা এত বরফ পাবো, প্লাস এত স্নোফলসও পাবো হুট করে, মানে আলাদাই মজা ছিল। তো এটা আমাদের বাড়ি ফেরার রাস্তা ছিল। তো বাড়ি ফেরার সময় জাস্ট দেখো কীরকমভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা যেরকম রোদ ছিল, মানে বিকেল হতে না হতেই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো কুয়াশা হয়ে গেছে, মানে মেঘ পুরো নেমে এসছে নিচে, মানে আলাদাই ওয়েদার ছিল পুরো। এই রকম ওয়েদারের অবস্থা জাস্ট দেখো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমার বাঁ দিকটা পুরো পাহাড় ছিল, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে, মানে এই রকম লেভেলের কুয়াশা হয়ে গেছে বা মেঘ নেমে এসছে, হোয়াট এভার ইট ইজ। মানে আমি ভাবছিলাম সামনে বসে যে কিভাবে ড্রাইভারটা চালাচ্ছে গাড়ি, না আমার যা ভয় লাগছিল কি বলবো। এইখানে ড্রাইভার কাকুরা একে অপরকে এই যে লাইট দেখিয়ে আর হর্ন মেরে মেরে এগোচ্ছিল, মানে একে অপরকে হেল্প করছে যাতে এইরকম রাস্তায় মানে গাড়িটা চালিয়ে আমাদেরকে সেফলি নিচে নামিয়ে দিতে পারে। জাস্ট দেখো বাদিকটা পুরো সাদা হয়ে গেছে,
যখন সকালে এসেছিলাম ওই দিকটা পুরো পাহাড় ছিল, বাট এখন কিছু দেখাই যাচ্ছে না। তো এরমভাবেই আমরা কোনো রকমে নিচে নেমে এসেছি, তার উপরে বৃষ্টি পড়ছিল, বিভৎস ভয় লাগছিল, মানে কি বলবো আর। সো হোটেলে চলে এসেছিলাম, এসে ভিডিও করা হয়নি, তো একেবারে রাতে ভিডিওটা করছি। এখন বাজে প্রায় রাত 11:30 বেজে গেছে, আমরা এখন ডিনার করে চলে এসেছি। তো আমার চকলেটের ক্রেভিং উঠেছিল, যেরকম তোমরা জানো, পেয়ে গেছি চকলেট। এই যে কে দিল এটা? সৃজিতা দিয়েছে। কোথায় সৃজিতা? দেখাচ্ছি তোমাদের। এই যে সৃজিতা দিয়েছে চকলেট। থ্যাংক ইউ ফর দ্য চকলেট সৃজিতা। সারাদিন আজকে আমরা কিছু করিনি, আজকে আমরা হোটেলেই ছিলাম, সারাদিন একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে জাস্ট বেরোলাম। বেরিয়ে এখন এখানে একটা ক্যাফেতে এসেছি, এসে একটা চিজ কেক অর্ডার দিয়েছি, একটু 1 সেকেন্ডের জন্য নিচ্ছি। এই যে চিজ কেক অর্ডার দিয়েছি, মানে এমজি মার্কে, মানে এখানে যে ম্যালটা রয়েছে ওখানে সব ঘোরাঘুরি করছি, এবার একটু কেনাকাটি করবো। এই যে ম্যালে বেরিয়ে একটুখানি টুকটাক কিছু কেনাকাটি করলাম, আমি যদিও বা করিনি, তারপর হোটেলে চলে এসেছি। তো যাই হোক, রাত্রেবেলা রুমে এসে দেন একটুখানি রিলস বানাচ্ছিলাম, এরোর পেছনে লাগছিলাম, ওটা করেই রাতটা কেটে গেল। ধাক 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 ধাক। তো আজকের মতন ট্রিপ শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। জলপাইগুড়ি চলে এসেছি, উঠে গেছি, বাট টিকিটের প্রচুর প্রবলেম। আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু আমাদের টিকিট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। 140। আর ওই ছেলেটা বহুত বাজে, লাল সাদা জামাটা। এই যে ওর সিটে লোক এসে ঘুমিয়ে রয়েছে, আর ওইখানে এসে বসে। বাচ্চাটা যখন সিটটা আবার আমাকে ছেড়ে দাও, আবার ওয়েটিং হয়ে আছে, যাচ্ছে। ও আচ্ছা, এর আবার ফোনের প্রবলেম হচ্ছে। ট্রেন জার্নি শুরু হয়ে গেছে, এবার আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। তুই অন্ধকারে এরকম তাকিয়ে রয়েছিস। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমরা এখন কফি খেয়ে নিচ্ছি, কফি খাচ্ছি। আমরা অনেক সংগ্রামের পরে সিটটা দখল করতে পেরেছি। এই তো অঙ্কিতা দাদা আর রূপমকে নিয়ে এসেছি। হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে 5টা তো কটা বাজে? ও 4:25 বাজে। সো এখন আমি বিধাননগরে নেমে যাবো, আর আমার বন্ধুরাও সবাই চলে যাবে বাড়িতে। সবাইকে টাটা বলে গেছে। টাটা। এই টাটা কর, এই শালা। ও আচ্ছা, টাটা প্লিজ, টাটা প্লিজ, টাটা টাটা টাটা। টাটা।